ক্যালেন্ডারের পাতা বলতেছে যে 2024 সাল শেষ হতে এখনো প্রায় 1.5 মাস বাকি, কিন্তু আপনি লিওনেল মেসিরে জিজ্ঞেস করে দেখতে পারেন, সে বলবে যে 2024 সাল শেষ। আসলেই গতকালকে মেসির 2024 সাল শেষ হয়ে গেছে, কারণ এ বছর আর মেসির কোনো প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ নেই, না ক্লাবের না জাতীয় দলের। শুধু তাই না, এবছর না অ্যাকচুয়ালি আগামী প্রায় 1.5 মাস মেসির এবং আর্জেন্টিনা দলের প্রায় সব খেলোয়াড়েরই আর কোনো প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামার নেই। ফলে মেসির ইয়ার রিভিউটা, মানে যেটারে আমরা বলি সালতামামি, সেটা এখন করে ফেলা যায়। তো একটা জিনিস শুরুতেই বলি যে মেসির হচ্ছে খেলার দিক থেকে যদি বলেন, নাম্বার অফ গেম, তাহলে এটা মেসি পুরোদমে ক্যারিয়ার শুরু করার পরে সবচেয়ে কম ম্যাচ খেলা বছর এই 2024 সাল। মাত্র 30টা ম্যাচ খেলছে এই বছরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট বছরটাতেও মেসির অন্তত দুটো খুব বড় বড় অর্জন আছে, একটা তো অনেক বড় অর্জন আছে, এবং পার্সোনাল পারফরমেন্সের দিক থেকেও মেসির এটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার। তো সেই জিনিসটা আমরা একটু গল্প বলবো, এবং মেসি কবে মাঠে ফিরতেছে, মেসির কাছে লিওনেল স্কালোনির চাওয়াটা কি, সেই সঙ্গে মেসি ঠিক আগামী বছর কি প্ল্যান নিয়ে মাঠে নামতেছে, এ বিষয়ে 2-4টা ইনফরমেশন শেয়ার করব। 2004 সালে মেসি বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন মেইন দলের হয়ে। এরপর 5-6 এই 3টা বছরকে মেসির ধরতে পারেন আপনি ইন্টার্নশিপের। প্রথম বছর 9টা ম্যাচ খেলছিলেন, 5 এবং 6 এসে 30-এর কাছাকাছি, মানে 34-35 এরকম ম্যাচ খেলছিলেন। 7 থেকে মেসি খেলা শুরু করলেন, 2007 সালেই 50-এর উপরে ম্যাচ খেললেন পুরোদমে। সেবার লিগের প্রায় সব ম্যাচ খেললেন, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেললেন, আর্জেন্টিনার হয়ে অনেকগুলো ম্যাচ খেললেন, আবার কাপ ওদের কোপা দেল রে খেললেন। সব মিলে মেসি পুরোদমে খেলা শুরু করলেন, 50-এর উপরে উঠে গেল তার ম্যাচ নাম্বার। এই করতে করতে এক সময় মেসি 2014 সালে 74টা ম্যাচ খেলছিলেন এক সিজনে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার খেলোয়াড়দের এক সিজন খেলা সর্বোচ্চ নাম্বার। সেখান থেকে মেসি কখনোই ওই 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত মেসি কখনোই হচ্ছে 50-এর কম ম্যাচ খেলেন নাই। এর মধ্যে ওই যে বললাম 2014 সালে 74 ম্যাচ খেলছেন, এমনকি পিএসজি ছাড়ার পরে 2023 সালে এসেও 50-এর উপরে ম্যাচ খেলছেন। গত বছরও মেসির বেশ কিছু ম্যাচ ছিল, কিন্তু 2024-এ এসে দেখা গেল যে তার ম্যাচ সংখ্যা অনেক কমে গেছে। এটার একটা কারণ হচ্ছে যে মেসি এখন তো ইয়েতে খেলেন, মেজর সকার লিগে খেলেন আমেরিকায়, ওখানে এমনিতেই টেকনিক্যালি কিছু ম্যাচ খেলার সুযোগ কম। আর দ্বিতীয়ত হচ্ছে এর ভিতরে মাস দেড়েক সময় ইনজুরিতে কাটছে। তো ফলে জাতীয় দল এবং লিগেরও, মানে সকার লিগেরও বেশ কিছু ম্যাচ মিস করছেন। এই কারণে মাত্র 30টা ম্যাচ খেলতে পারছেন এবছর। এমনকি প্যান্ডেমিকের সময়, মানে করোনার সময়ও মেসি কিন্তু 50+ ম্যাচ খেলছেন। ফলে এই প্রথম সেই বার্সেলোনার শৈশবের পর এই প্রথম 50-র নিচে নামলো তার কাউন্টটা। শুধু 50-র নিচে না নেমে একদম 30-এ চলে গেল। আমি ওই যে প্রায় গত কিছুদিন ধরে বলি না যে মেসি শৈশবে ফিরে গেছে, মেসি শৈশবে ফিরে গেছে, দেখেন এই স্ট্যাটিস্টিক্সও বলতেছে মেসি শৈশবে ফিরে গেছে। আসলেই তাই। এবং মজার ব্যাপারটা হচ্ছে শৈশবে আমরা যে মেসিকে যে দারুণ আনন্দের সঙ্গে সাকসেস পাইতে দেখতাম, এখনো তাই, এবারও তাই হলো। কারণ শুধু আনন্দ না, মেসির আপনি যদি দেখেন, পারফরমেন্স দেখেন, আমি শুরুতে শুধু একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি। কালকেই ফ্যাব্রিজিও রোমানো টুইট করছে যে মেসির ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার। এটা অনেকে চমকায় গেছে যে মাত্র 30টা ম্যাচ খেলছে, এই সিজনে মেসি কি করে ওয়ান অফ দি বেস্ট ইয়ার হয়। দেখেন আসলেই তাই। মেসির আপনি যদি শুধু মানে শুধু কি ওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, এই সিজনে মেসি 30টা ম্যাচে 25টা গোল করছে, 16টা অ্যাসিস্ট করছে। তার মানে তার গোল কন্ট্রিবিউশন হচ্ছে এই সিজনে 41। আপনি চিন্তা করেন এই বয়সে এসে মাত্র 30টা ম্যাচ খেলে গোল কন্ট্রিবিউশন 41। এটা তো দুর্দান্ত একটা ব্যাপার। প্রতি 50 সামথিং মিনিটে একটা করে গোলে কন্ট্রিবিউট করছে। এবং শুধু ব্যক্তিগত এই পারফরমেন্স দিয়ে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আরেকটা কথা না বললেই না। সেটা হচ্ছে যে কোপার ফাইনালে ইনজুরিতে পড়লো, তারপরে তো প্রায় 2 মাস মাঠের বাইরে ছিল। মাঠের বাইরে থেকে ফেরার পরে তার ইয়েটা কি হলো, প্রত্যাবর্তনটা কেমন হলো, একেবারে মহারাজের মতো প্রত্যাবর্তন। প্রথমে আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার এগেইনস্টে একটা হ্যাট্রিক করলো, ওই ম্যাচে একটা অ্যাসিস্ট করলো, তার মানে ওই ম্যাচে গোল কন্ট্রিবিউশন 4টা। ওখান থেকে আমেরিকায় ফিরেই একটা ম্যাচে সম্ভবত ওরল্যান্ডোর এগেইনস্টে 5টা অ্যাসিস্ট করলো একটা সিঙ্গেল ম্যাচে। ওই ম্যাচে মায়ামি 6টা গোল করলো, তার মধ্যে 5টা অ্যাসিস্ট করলো,
আ মেসি আর একটা গোল করলো। মানে ৬ টা গোল কন্ট্রিবিউশন। ৬ আর ৪ ১০ গোল কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র ৭ দিনের ব্যবধানে। দিস ইজ মেসি। দিস ইজ মেসি অফ 2024। এখনো সেই মেসি সেই একই রকম বর্ষার মতো ধারালো। তো এটা গেল ব্যক্তিগত পারফরম্যান্সের কথা। ব্যক্তিগত পারফরম্যান্সের বাইরে দলীয় অ্যাচিভমেন্ট দুর্দান্ত, দুর্দান্ত। দেখেন এখন এই ২০২৪ সালে আপনার মনে হতে পারে যে একটা কোপা জেতা এমন বড় কিছু না। কারণ কোপা যে লোক ২ দিন আগে বিশ্বকাপ জিতছে, সে তার কাছে আর কোপাও তো তার আগে একটা জিতছে। তার কাছে কোপা কি? কিন্তু আপনি চিন্তা করেন যে এই ঘটনাটা ২০২১ এর আগে বসে আমরা কথা বলতেছি, তাহলে তো মনে হতো যে মেসি তার জীবনের সেরা সাফল্য বোধহয় এই বছর পাইছে। কোপা জেতা অনেক বড় ব্যাপার। এটার জন্য আর্জেন্টিনাকে ৩৬ বছর ওয়েট করতে হয়েছে। যে এই সময়কালে আর্জেন্টিনা কোনো ট্রফিই জেতে নাই। সেই জিনিসটা মেসি আবার রিপিট করছে, মেসির দল রিপিট করছে এই ২০২৪ সালে এসে। এবং এবার আসলে ২০২১ কোপায় খানিকটা ফেভারিট ছিল। ২০২২ বিশ্বকাপে তো আর্জেন্টিনা হট ফেভারিট ছিল। কিন্তু ২০২৪ কোপায় কিন্তু আর্জেন্টিনা হট ফেভারিট ছিল না। নানা কারণেই হট ফেভারিট ছিল না। মেসি ওই সময় ওই ইনজুরির আগে একটু ডিক্লাইনিং ছিল। মানে একটু মনে হচ্ছিল যে ওর ফিজিক্যালি একটু প্রবলেম হচ্ছে। তারপরে টিমটাও এখন তো দেখতেছেন টিমটারও স্কালোনি ঠিক ডিসিশন নিতে পারতেছেন না যে পুরোপুরি তারুণ্য নির্ভর খেলার দিকে যাবেন নাকি টাগলাফিকো, ওটামেন্ডি এরকম কয়েকজনকে বহন করে নিয়ে বেড়াবেন। ফলে একটু ফাম্বল হচ্ছে। সে অবস্থায় কিন্তু সেই টিমটা এবং মেসি থাকতে পারল না ফাইনালে। কোপা জিতল। দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। ফলে মেসির জীবনের 4th ট্রফি, 4th মেজর ট্রফি ইন্টারন্যাশনাল চলে আসলো এই বছরে। ফলে দলীয় সাকসেসও অসাধারণ। সেই সঙ্গে ইন্টার মায়ামির হয়েও দারুণ একটা অর্জন হলো। ইন্টার মায়ামির হয়ে লিগ আ এটা কার্যত লিগ জয়। ওদের সিস্টেমটা একটু ভেজাইল্লা কেমন? পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় একটা হচ্ছে লিগ চলে। বছরব্যাপী, মৌসুমব্যাপী লিগ চলে। পাশাপাশি একটা কাপ চলে। কিন্তু মায়ামি মানে মেজর সকার লিগের সিস্টেম হচ্ছে যে আপনি ১ম এ লিগ খেলবেন। লিগে আপনি যদি চ্যাম্পিয়ন হন, ওইটার জন্য আপনাকে একটা সাপোর্টার্স শিল্ড নামে একটা ট্রফি দেওয়া হবে। নামটার কারণে আমি দেবব্রত আমিও বিভ্রান্ত হয়েছিলাম। যেদিন ও সাপোর্টার্স শিল্ড জিতলো, আমি ভাবছিলাম এটা সামান্য কোনো ট্রফি। পরে ঘুরতে গিয়ে দেখি এটাই আসলে লিগ শিরোপা। এটাই আসলে লিগ শিরোপা। কারণ সর্বোচ্চ যে পয়েন্ট পায় তাকে এই ট্রফিটা দেওয়া হয়। তার মানে এটা লিগ শিরোপা। এরপরে ওখানকার কিছু দল প্লে অফ খেলে পরস্পরের বিপক্ষে খেলে যে দল প্লে অফ পার হতে পারবে তারা অ্যাকচুয়ালি কাপ খেলবে। ওরা লিগ আর কাপকে একটা ইয়েতে নিয়ে আসছে। ফলে লিগটা কিন্তু মেসি জিতছে। লিগটা খুব দাপটের সঙ্গেই জিতছে। এবং সাপোর্টার্স শিল্ডে একটা জিনিস যেটা করা হয় যে ওই বছরের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে যারা লিগ পর্বটা শেষ করে, ওরা যেহেতু এটারে লিগ কমপ্লিট মনে করে না, লিগ পর্ব শেষ করে তাদেরকে সাপোর্টার শিল্ড দেওয়া হয়। এখন এইখানে মেসির টিমটা একটা হিস্ট্রিও করে ফেলছে। মেসিরা এবার হচ্ছে 74 পয়েন্ট নিয়ে সাপোর্টার শিল্ড জিতছে, যেটা মেজর সকার লিগের হিস্ট্রিতে সর্বোচ্চ পয়েন্ট। মেজর সকার লিগের হিস্ট্রিতে এর আগে কেউ 74 পয়েন্ট লিগে পায় নাই। সেটা মেসিরা অ্যাচিভ করছে। সাপোর্টার শিল্ড অ্যাকচুয়ালি লিগ জিতছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৩ ম্যাচের প্লে অফ সেটাতে প্রথম ম্যাচ জিতেও আটলান্টার কাছে ২-১ হেরে গেছে। ফলে কাপটা আর খেলা হয় নাই এবং সেজন্যই আসলে মেসির বছরটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। নভেম্বরের মাঝামাঝি এসে বছরটা শেষ হয়ে গেছে। তা নইলে এখনো হয়তো তাকে কাপে খেলতে হতো। এখন কথা হচ্ছে হোয়াট নেক্সট? নেক্সট হচ্ছে ইন্টার মায়ামির খেলা। তারপর হচ্ছে গিয়ে আর্জেন্টিনার খেলা। কিন্তু সেটাও অনেক দেরি, অনেক দেরি। মানে আপনি ফুটবলীয় বিচার যদি বলেন, মেসির যৌবনের কথা যদি বলেন বা অন্যান্য খেলোয়াড়দের ইউরোপে যে ব্যস্ত জীবন আজকাল কাটাতে হয়, সে তুলনায় মেসি বিরাট একটা রেস্ট পাচ্ছে। অলমোস্ট ২.৫ মাস। কারণ ১৪ই ফেব্রুয়ারি আগামী বছর ২০২৫-এর ১৪ই ফেব্রুয়ারি হচ্ছে ইন্টার মায়ামির প্রি সিজন শুরু হচ্ছে। ওই দিন তারা একটা ম্যাচ খেলবে, ম্যাচ খেলে প্রি সিজন শুরু করবে এবং মেসি এবছরই একটা ইন্টারভিউতে বলছে যে সে ইন্টার মায়ামির প্রি সিজনটা ফুল অ্যাটেন্ড করবে। কারণ ওই প্রি সিজনে সে ডিসিশন নিবে যে সে ২০২৬ বিশ্বকাপ খেলবে কিনা। কারণ দেখেন তার ফিজিক্যাল যে একটু প্রবলেম হচ্ছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। রিসেন্টলি এই MLS এর লাস্ট ২-৩টা ম্যাচ, আর্জেন্টিনার লাস্ট ৪টা ম্যাচ মেসি কিন্তু খুব নিষ্প্রভ ছিল। মূলত তার দৌড়াতে কষ্ট হচ্ছিল। আমি যতদূর ফিল করতেছি এখানে প্রবলেমটা যেটা হচ্ছিল, স্কালোনিও মানে কেন এটা ফিল করতেছেন না আমি বুঝতেছি না, তবে দ্রুত ফিল করবেন। সেটা হচ্ছে দুটো স্ট্রাইকার নামানোতে, ফরওয়ার্ড ২ জন নামানোতে লাউতারো আর জুলিয়ান আলভারেজ দুজনই খেলাতে মেসিকে
একেবারে তার যৌবনের মতো রোল প্লে করতে দিচ্ছেন স্কালোনি এখনকার কম্বিনেশনে। তাকে আসলে মিডফিল্ড থেকে শুরু করে ওই অ্যাটাকিং ফরওয়ার্ড পর্যন্ত খেলতে হচ্ছে। এইটা মেসিকে দিয়ে এই 38 বছর বয়সে আপনি আশা করতে পারেন না। এখন তাকে আসলে উইথড্রয়াল ফরওয়ার্ড হিসাবে খেলাইতে হবে। ফলে ফরওয়ার্ড রাখতে পারবেন আপনি একজনই, আলভারেজ অথবা লাউতারো। নিশ্চয়ই এটা স্কালোনি খুব দ্রুত ডিসিশন নেবেন, যার ফলে কম্বিনেশনটা ঠিক হয়ে যাবে। এখানে আমাদের খুব বেশি বোঝার দরকার নেই। মেসি এবং স্কালোনি এই ব্যাপারগুলো খুব ভালো বোঝে। কিন্তু এটাতে একটা জিনিস বোঝা গেল যে মেসিকে এই লোড দেওয়া যাবে না। মেসিকে এই লোড দিলে মেসি 26 বিশ্বকাপ খেলতে পারবে না। এবং সেই ডিসিশন মেক করার জন্য মেসি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রি সিজন খেলবেন ইন্টার মায়ামির হয়ে। প্রি সিজনটা শুরু হবে 14ই ফেব্রুয়ারি। ফলে এই 2.5 মাস অলমোস্ট রেস্ট। মেসি এই সময়টা মূলত আর্জেন্টিনা বেশি কাটাবেন। আমেরিকায় তার কিছু এনগেজমেন্ট আছে, ওইগুলোতে কাটাবেন। স্পেনে যাবেন। একটা বড় ইভেন্ট আসতেছে এই সময়টায়। মেসিরে নিয়ে ভাবতেছেন এই 2.5 মাস কথা বলবো না, এটা হবে না। অনেক কথা বলতে হবে। একটা বড় ইভেন্ট আসতেছে। বার্সেলোনার 125 বছর পূর্তি। ওখানে মেসি যাবে বলে কনফার্ম করছে। সেই বার্সা ছেড়ে আসার পরে আজ পর্যন্ত কিন্তু নু ক্যাম্পে ঢোকে নাই। বার্সায় তো যাই, বার্সায় ওর বাড়ি আছে। বার্সায় যেতে হয়, কিন্তু নু ক্যাম্পে কিন্তু আজ পর্যন্ত ঢোকে নাই। বার্সেলোনার 125 বছর উপলক্ষে অলমোস্ট জীবিত সব বার্সা গ্রেট আসতেছেন। বার্সা কর্তৃপক্ষ খুব প্যানিক ছিল যে মেসি রাজি হয় কিনা। মেসি ওপেনলি তাদের কথা দিচ্ছেন যে সে আসতেছে। ফলে এটা একটা গ্রেট সেলিব্রেশন হতে যাচ্ছে, গ্রেট একটা সেলিব্রেশন হতে যাচ্ছে। এরপর 14ই ফেব্রুয়ারি সিজন শুরু হবে। আর আর্জেন্টিনার সিজনটা শুরু হবে হচ্ছে এই যে বিশ্বকাপ বাছাই পর্বেই। ম্যাচ আছে হচ্ছে মার্চে। ওই সময় আবার ব্রাজিলের সঙ্গে ম্যাচ আছে। বুঝতে পারতেছেন যে কি একটা সেন্সেশনাল শুরু হতে যাচ্ছে আগামী বছরটা। মার্চ পর্যন্ত ওয়েট করেন, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ হবে। এর মধ্যে নেইমারও সুস্থ হয়ে উঠবে এবং নেইমার মনে হয় সান্তোসে চলে যাচ্ছে। মানে সব মিলে একটা জমজমাট অবস্থা হবে। সেই জমজমাট অবস্থার অপেক্ষায় থাকি। আর একটু যোগ করি স্কালোনি এবং ওটামেন্ডি গতকালই কথা বলছেন মেসির 2026 বিশ্বকাপ খেলা নিয়ে। তো প্রথমে স্কালোনির কথাটা বলি। স্কালোনিরে আমার ধারণা স্কালোনি এখন যদি মাছের বাজারে যান, আমি জানি না উনি বাজার করে খান কিনা, ওইখানেও লোকজন তারা জিজ্ঞেস করবে, ভাই মেসি কি 26 বিশ্বকাপ খেলবে? এই লোক তো বলতে বলতে ক্লান্ত, কিন্তু সে কখনো ক্লান্তিটা প্রকাশ করে না। সে গতকালকে যেটা বলছে যে ওই একই কথা, আমরা মেসির উপর ডিপেন্ড করতেছি অমুক তমুক। কিন্তু একটা জিনিস বুঝতেছি যে আমাদেরকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। যদি মেসিকে আমাদের 2026 সালে তার সেরাটা পাইতে হয়, তাহলে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। এইটা হচ্ছে পয়েন্ট। মানে স্কালোনি গত 4-5টা ম্যাচ দিয়ে বুঝছেন যে ঠিক এই ট্যাকটিক্যাল মুভে মেসির বেস্টটা উনি 26 পর্যন্ত পাবেন না। 26 কিন্তু অনেক দূর। মনে হচ্ছে যে আগামী বছরের পরের বছরটাই। তা না, একটু সময় আছে। 2 বছর তাকে টিকায় রাখতে গেলে অনেকই করতে হবে। ওটামেন্ডি সবচেয়ে সুন্দর একটা গল্প করছে। 2022 বিশ্বকাপ ওটা তো টানা 36 ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা গেল বিশ্বকাপটা খেলতে। ওই বিশ্বকাপে যখন ক্যাম্পে চলে গেছে কাতারে, ক্যাম্পে ওইখানে প্র্যাকটিসে হঠাৎ করে ওটামেন্ডি ট্রাফ ট্যাকেল করছে মেসির। মেসি পড়ে গেছে। পড়ে গেলে স্কালোনি দৌড় দিয়ে চলে আসছে। আসা ওটামেন্ডি আর স্কালোনি সবাই আর কি খুব আতঙ্কিতভাবে তাকায় আছে। মেসির কিছু হয় না। মেসি জাস্ট ঝাড়া টাড়া দিয়ে উঠে দাঁড়াইছে। তখন মেসি দাঁড়ানো, ওটামেন্ডি দাঁড়ানো, ডিমারিয়া সবাই দাঁড়ানো। স্কালোনি ওটামেন্ডিরে বলতেছে যে, "নিকোলাস তুমি কি চাও? আমরা এবার বিশ্বকাপে কি করব?" তো মোটামুটি অবাক হয়ে গেছে। কোথায় ইনজুরি নিয়ে কথা হবে, হঠাৎ করে তার বিশ্বকাপের টার্গেট জিজ্ঞেস করতেছে। তো তারপরে সে বলছে যে, "লিও আমি বিশ্বকাপ জিততে চাই। এটা আমার আজীবনের স্বপ্ন।" এটা তোমার একার স্বপ্ন না। এটা আমার স্বপ্ন, পাবলো আইমারের স্বপ্ন, ওয়াল্টার স্যামুয়েলসের স্বপ্ন, এই মেসির স্বপ্ন, অ্যাঞ্জেলের স্বপ্ন। এইখানে কিন্তু আমরা যারা আছি বাচ্চারা ছাড়া, তুমি তো আমাদের মতোই একটু বয়স মানে দেখছো অনেক কিছু। আমাদের কিন্তু জীবনের শেষ স্বপ্ন এটা এবং শেষ সুযোগ এটা স্বপ্নটা পূরণ করার। শুধু তাই না, আমাদের পেছনে এই যে আ লাখো, লাখো কোটি, কোটি মানুষ আছে আর্জেন্টিনায় এবং হাজার, হাজার ফুটবলার যারা কিছু জিততে পারে নাই গত ৩৬ বছর ধরে, সবাই কিন্তু এই স্বপ্নটা নিয়ে বসে আছে যে দিস ইজ লাস্ট চান্স। এই কাতার হচ্ছে আমাদের শেষ সুযোগ। এখন তুমি জানো যে তুমি সেই স্বপ্নটা শেষ করে দিতে যাচ্ছিলা? তো সে মাথা নিচু করে রয়েছে। তো বলল, "না, আমি তোমারে লজ্জা দিচ্ছি না। কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের যেকোনোভাবে মেসিরে প্রোটেক্ট করতে হবে। ও যদি খেলতে পারে বিশ্বকাপটা পুরোটা ফাইনাল পর্যন্ত, তাহলে 95% চান্স আছে যে আমাদের এই জাতির স্বপ্নটা, শেষ স্বপ্নটা পূরণ হবে। আর যদি কোনো কারণে, কোনো একটা অবিশ্বাস্য কারণে ও একটা ম্যাচও মিস করে, তাহলে যেন আমাদের আর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।" তখন ওটামেন্ডি দৌড়ায় গিয়ে মেসির হাত ধরছে।
বলছে যে তোমার 2026 সাল পর্যন্ত, শুধু 2022 না, 2026 সাল পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আমার, লিও। ও কালকে তারে যখন জিজ্ঞেস করা হয়েছে 2026 বিশ্বকাপে মেসি খেলবে কিনা, তখন সে বলতেছে ওরে 2026 পর্যন্ত সুস্থ রাখার দায়িত্ব পুরো আর্জেন্টিনার। ওরে আমরা শুধু মাঠে চাই, ওর কিচ্ছু করতে হবে না, একটা বলও নিয়ে মুভ করতে হবে না, একটা গোলও করতে হবে না, ও মাঠে চুপচাপ দাঁড়ায় থাকবে, আমরা একটা বিশ্বকাপ জিতবো, আরেকটা বিশ্বকাপ জিতবো। দিস ইজ আর্জেন্টিনা। পুরো আর্জেন্টিনা এখন ওয়েট করতেছে যে কোনোভাবে হোক, সেটা কৌশলগত পরিবর্তন করে হোক, সবাই মিলে স্যাক্রিফাইস করে হোক, যে কোনো মূল্যে এই লোকটারে মানসিক এবং শারীরিকভাবে 2026 সাল পর্যন্ত সতেজ রাখা, যাতে বিশ্বকাপ জেতা হোক বা না হোক, আরেকবার বিশ্বমঞ্চে লিওনেল মেসির শার্টটা দেখা যায়, আরেকবার যেন সমস্ত বিশ্ব লিও লিও বলে চিৎকার করতে পারে। সেই দিনের অপেক্ষায় থাকলাম। ইয়ার রিভিউ করতে গিয়ে কত কি বলে ফেললাম। সবাই ভালো থাকবেন।